Linear partial differential equation of order 1 tutorial 3 খুবই গুরুত্বপূর্ণ ভাই একটু আমরা থিওরাম টাইপ একটা প্রবলেম এখন সলভ করব এটা অনেকগুলো সালেই কিন্তু আসছিল সর্বশেষ 21 সালে বুঝতে পারছেন স্টেট অ্যান্ড প্রুফ ল্যাগ্রাঞ্জ মেথডস ল্যাগ্রাঞ্জের পদ্ধতিকে আমাদের বিবৃতি এবং প্রমাণ করতে বলছে অফ দ্য সলভিং লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার পার্শিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের এখানে দেওয়া আছে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পিপি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর এটা আমরা ইতিমধ্যেই চিনি যেখানে পি ইকুয়ালস টু ডেল জেড আপন ডেল এক্স কিউ ইকুয়ালস টু ডেল জেড আপন ডেল আই and PQR are the function of x y z এটা আমরা ইতিমধ্যে জানি এই যে এখানে PQR are the function of x y এবং z এই কথাগুলো এই ডান পাশটাতে সিম্পলি বাংলায় লেখা আছে এক ক্রমের রৈখিক পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেন ইকুয়েশনটা দেওয়া আছে দেন বলছে সমাধানের জন্য ল্যাগ্রাঞ্জ পদ্ধতি বর্ণনা সহ প্রমাণ করতে বলছে যেখানে দেন এলিমেন্টগুলো দেওয়া আছে আর কি তাহলে আমরা কাজটা শুরু করতে পারি ফার্স্ট আমরা যেহেতু এখানে স্টেট করতে বলছে সেহেতু স্টেটমেন্টটা লিখতে হবে স্টেটমেন্ট বা বিবৃতি যেটাকে আমরা বলি স্টেটমেন্টটা হলো এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ অর্থাৎ ফার্স্ট অর্ডার লিনিয়ার অর্থাৎ এক ক্রমের রৈখিক অন্তরিক সমীকরণ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা কি ভাই ইতিমধ্যে আমরা জানি পিপি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়ালস টু আর এত এর জেনারেল সমাধান আমরা বের করব সলিউশন এত এর বা সাধারণ সমাধান বা জেনারেল সলিউশনটা হলো এমন ফাই অফ ই কমা ভি আমরা ইতিমধ্যে জানি ফাই হচ্ছে একটা আরবিটারি ফাংশন যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন বা আরবিটারি ফাংশন এবং আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে অর্থাৎ এটাকে আমরা ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশনও বলি del x upon p equals to del I upon q equals to del z upon r অর্থাৎ এই ইকুয়েশনটার সমাধান হবে এত এর সমাধান লেখার পর ব্যাপারটা বুঝাচ্ছি ভাই কি বলছে এখানে এত এর সমাধান হবে e of x y z equals to c1 এবং v of x y z equals to c2 আমাদের এখানে বলছে যে একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত এবং এইটার জেনারেল বা সাধারণ সমাধান হবে ফাই অফ ইউভি এবং এই ফাই অফ ইউভি এটা নিয়ে কাজ করতে করতে এখান থেকে আমরা একটা dx upon p equals to dy upon q equals to dz upon r একটা ইকুয়েশন বের করব এবং এই ইকুয়েশনটা যে সমাধান বের করব আবার সমাধানটা হবে u of x y z অর্থাৎ u টা হবে x y z এর ফাংশন আর এখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ডান পাশে এটাকে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলে আর v equals to x y z হবে আর v of x y z অর্থাৎ v টা x y z এর ফাংশন এবং এখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট পাওয়া যায় যেটা ডেফিনেটলি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এতটুকু ছিল আমাদের স্টেটমেন্ট অর বিবৃতি এখন আমরা প্রমাণটা করতে পারি প্রমাণ করলে আপনি আরো ঠিকঠাক বুঝে যাবেন ব্যাপারটা প্রুফ অর্থাৎ প্রমাণ করার জন্য আমরা ধরেই নেব যে সলিউশনটা দেয়া আছে আমাদের সলিউশনটা বলছে যে এটা হবে এই ফাংশনটা অর্থাৎ এখানে ইকুয়াল টু 0 হবে ডেফিনেটলি এই যে এই ফাংশনটা আমরা ধরেই নেব যে সলিউশন হ্যাঁ এখন এই ফাংশনটা বা সলিউশনটা নিয়ে কাজ করতে করতে যদি আমরা এইটাকে পাই
এইটাকে, তবেই তো আমরা বলতে পারবো যে এইটা ফাই অফ ইউভি এইটা হচ্ছে সলিউশন কার, এই ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে, অর্থাৎ ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনের। বুঝতে পারলাম? এই কাজটা এখন আমরা শুরু করব। তাহলে আমরা ধরে নিব যে ফাই অফ ইউ কমা ভি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, যেখানে where ইউ ও ভি কার ফাংশন হয়, এক্স ওয়াই জেড এর ফাংশন, প্রত্যেকেই এক্স ওয়াই এবং জেড এর ফাংশন, এটা আমরা ইতিমধ্যে জানি, এত এর ফাংশন। এবং আমরা কি জানি ভাই, জেড ডেফিনেটলি একটা অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করে। তাহলে জেড একটা অধীন চলক, আমরা বলে দেবো সেটা অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর আমরা জানি এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই হচ্ছে স্বাধীন চলক এবং এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমরা এই জেড কে যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি ডেল জেড আপন ডেল এক্স, তাহলে ডেরিভেটিভ করা যাবে, কারণ এক্স জেড এর ভিতর ডেফিনেটলি এক্স রয়েছে, দেখেন জেড এর ভিতরে এক্স রয়েছে, এসব আমরা করতে আছি, তাই না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি পি, ইতিমধ্যে জানি। আবার এই জেড কে আমরা ওয়াই এর রেসপেক্টেও পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারি, যেটাকে আমরা সিম্পলি কিউ বলি। এখন যদি এই ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কি কিছু পাবো? কিছুই পাবো না, জিরো হবে, কারণ এখানে ওয়াই এর এক্সপেক্ট করছি, বাট আমরা এক্স এর এক্সপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, বাট ওয়াই এর ভিতরে এক্স নেই, সেহেতু জিরো। আমরা এমন কাজ কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়ালে যে থিওরাম প্রুভ করছিলাম ভাই, অর্থাৎ এই 2 নম্বর চ্যাপ্টার 1 নম্বর টিউটোরিয়ালটাতে, সেখানে কিন্তু এগুলো করছিলাম, একই কাজ কিন্তু করছি বারবার। তাহলে ওইটা পারলে আপনি এটা একাই একাই পারবেন আর কি, এই যে ডেল এক্স আপন ডেল ওয়াই। এবার যদি ওয়াই এর এক্সপেক্টে এক্স কে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে অবশ্যই আমরা জিরোই পাবো। তাহলে এখন আমরা বলবো 1 নম্বর সমীকরণকে আগের মতো 1 কে এক্স ও ওয়াই এর রেসপেক্টে বা সাপেক্ষে আংশিক বা পার্শিয়াল ডেরিভেটিভ করে পাই, অন্তরীকরণ করে পাই। আর আংশিক অন্তরীকরণ আমরা ইতিমধ্যে করতে জানি, কারণ এই ফাংশনটা যদি একটা কথা বলি ভাই, আমরা এসব আগে বলেছি, তাও যদি একটু দেখি যে ফাই অফ ইউ কমা ভি একটা ফাংশন দেওয়া আছে, এবং এই ফাংশন ফাই তো একটা ফাংশন, আবার ফাই এর ভেতরে বলছিলাম এভাবে, যেখানে একটা যদি আমরা আয়তক্ষেত্র ড্র করি, এর ভেতরে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। ধরেন এই আয়তক্ষেত্রটা একটা ফাংশন ফাই এবং ইউ একটা ফাংশন, আবার ইউ আবার এক্স ওয়াই এবং জেড এর ফাংশন, আবার এই ভি এক্স ওয়াই জেড এর ফাংশন। আবার যদি নেস্টেড করে বলি, তবে এই এক্স আবার এক্স এর ফাংশন, এই ওয়াই আবার ওয়াই এর ফাংশন, জেড আবার জেড এর ফাংশন। এটাকে একইভাবে বলতে পারি, এটা হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর ফাংশন। সেহেতু আমাদের একটা ফাংশনের ভিতরে, এই যে ফাই ফাংশনের ভিতরে ইউ ফাংশন ভি ফাংশন, আবার ইউ ফাংশনের ভিতরে এক্স জেড ফাংশন, আবার এক্স এর ভিতরে এক্স, ওয়াই এর ভিতরে ওয়াই, জেড এর ভিতরে জেড, অনেকগুলো ফাংশন, তাই না? একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন এমন করে করে যদি যুক্ত থাকে, তবে আমরা সেটাকে চেন রুলের মাধ্যমে সলভ করি। চেন রুলের মাধ্যমে কি হয়, সবগুলোর সাপেক্ষে ডেরিভেটিভ করি, দেন শুধু প্লাস প্লাস সাইন দিয়ে দিয়ে যাই। তাহলে সেই কাজটা আমরা এখন করতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের এই ফাইটাকে যদি ইউ এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করতে হবে, দেন ইউ কে আবার এক্স ও জেড এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করতে হবে, আবার এক্স ও জেড কে আবার এক্স এর এক্সপেক্টেড করতে হবে, ওয়াই এর এক্সপেক্টেড করতে হবে। এই কাজগুলো এখন আমরা করব। তাহলে প্রথমে আমরা এক্স এর এক্সপেক্টেড যদি করি, তাহলে লিখতে পারবো এইভাবে। আমরা ইতিমধ্যেই কিন্তু এটা জানি, প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছি, টিউটোরিয়াল 1 এ 2 নম্বর চ্যাপ্টারের ডেল ফাই আপন ডেল ইউ, অর্থাৎ এই ইউটাকে জাস্ট ফাই এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলাম, সরি ফাইকে ইউ এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলাম, দেন এই যে ইউ এখানে লিখলাম, এই ইউ আবার এক্স ও জেড এর ফাংশন, যেহেতু ইউ কে আমরা এক্স ও জেড এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে ডেল ইউ আপন ডেল এক্স, আবার এই ডেল এক্স এক্সটাকে আবার এক্স এর এক্সপেক্টেড
পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে প্লাস এবার ইউ কে ওয়াই এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করব আবার এই ওয়াই কে এক্স এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করব যদি এক্স এর এক্সপেক্ট করছি ইউ কে জেড এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করব আবার এই জেড কে এক্স এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করব এখন আমাদের ইউ এর কাজ শেষ হয়ে গেছে ভি করতে হবে আর এই যে চেইন রুল পাই যে মাঝখানে প্লাস প্লাস দিলাম আবার এখানে প্লাস দিয়েছি এগুলো সবই এই চেইন রুলের কল্যাণে পেয়েছি তাহলে আবার এই ভি কে এই ফাই কে ভি এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে তাহলে ডেল ফাই আপন ডেল ভি তাহলে এখন ভি আবার এক্স ও জেড এর ফাংশন সেহেতু এক্স ও জেড এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ভি কে তাহলে ডেল ভি আপন ডেল এক্স আবার এই এক্সটাকে এক্স এর এক্সপেক্টেই পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে যেহেতু আমরা এখানে এক্স এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করছি এগুলোতে প্লাস ডেল ভি আপন ডেল ওয়াই এই ওয়াই কে আবার এক্স এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে প্লাস ডেল ভি আপন ডেল জেড ইন্টু যে ডেল জেড আপন ডেল এক্স ইকুয়ালস টু হবে 0 কারণ এই যে ডান পাশে 0 রয়েছে 0 কে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 0ই তো হয় তাই না এখানে তালগোল পাকানো যাবে না ওকে এখানে সিম্পলি আমরা কয়েকটা ক্যালকুলেশন করব আমরা ইতিমধ্যে জানি যে ডেল জেড আপন ডেল এক্স সমান পি তাহলে কোথায় আছে ডেল জেড আপন ডেল এক্স এটা সমান আমরা লিখতে পারবো পি এইখানেও ডেল জেড আপন ডেল এক্স রয়েছে এটা সমান হচ্ছে পি আর ডেল ওয়াই আপন ডেল এক্স এইটা সমান হচ্ছে 0 আর এখানে ডেল ওয়াই আপন ডেল এক্স রয়েছে সেহেতু এইটাও সমান হচ্ছে 0 সেহেতু এই টার্ম এবং এইটা ভ্যানিশ বাকি যা পড়ে থাকলো সিম্পলি লিখে ফেলবো তাহলে ডেল ফাই আপন ডেল ইউ আর এখানে ডেল ইউ আপন ডেল এক্স আর দেখেন ডেল এক্স আপন ডেল এক্স মানে 1 তো লেখার প্রয়োজন পড়ছে না প্লাস এটা তো 0 আর এখানে এই পিটা প্রথমে লিখলাম দেন পরে থাকলো এখানে ডেল ইউ আপন ডেল জেড প্লাস ডেল ভি আপন ডেল ডেল ফাই আপন ডেল ভি এখানে ডেল এক্স আপন ডেল এক্স 1 তাহলে এটা পরে থাকলো ডেল ভি আপন ডেল এক্স প্লাস এটা তো 0 টোটালটাই তাহলে এখানে পিটা সামনে লিখলাম এরপরে আছে ডেল ভি আপন ডেল জেড দেখতে পারলাম ইকুয়ালস টু 0 এটাকে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন এখন আমরা যদি ওয়াই এর এক্সপেক্ট করি এবং ওয়াই এর এক্সপেক্ট এবার ওয়াই এর এক্সপেক্ট ভাই করেই দেখাচ্ছি হ্যাঁ ওখানে ওই থিওরামটা প্রমাণ করার সময় আমরা ওয়াই এর এক্সপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করে দেখাইনি জাস্ট এটার মতো করে লিখে দিয়েছি আমরা চাইলে এটা দেখে দেখে 3 নম্বর ইকুয়েশন লিখে ফেলতে পারবো জাস্ট কিউ এর জায়গাতে পি এর জায়গাতে কিউ দিব এবং এক্স এর জায়গাতে জাস্ট ওয়াই বসাই দিই তবে কিন্তু আমাদের চলে আসবে ডেরিভেটিভটা বাট এখানে করে দেখাই ওয়াই এর এক্সপেক্টে কেমনে করছি তাহলে আপনি একটু সরবরাহ হবেন ডেল ফাই আপন ডেল ইউ অর্থাৎ ফাই কে ইউ এর এক্সপেক্ট করলাম আমাদের এমন ছিল ফাংশনটা ফাই অফ ইউ কমা ভি অর্থাৎ এই ফাই কে ইউ এর এক্সপেক্ট করলাম এখন ইউ কে আবার আমরা এক্স ওয়াই জেড এর এক্সপেক্ট করব এখন দেখেন তাহলে ইউ কে আমরা ফার্স্ট এক্স এর এক্সপেক্ট করব ডেল ইউ আপন ডেল এক্স আবার এই এক্সটাকে এই যে এক্স এখানে যে এক্স লিখলাম এক্স কে আবার ওয়াই এর এক্সপেক্ট করতে হবে কারণ যেহেতু আমরা ওয়াই এর এক্সপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এখানে করছি তাহলে ডেল এক্স আপন ডেল ওয়াই প্লাস ইউ কে এখন আমরা ওয়াই এর এক্সপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব আবার এই ওয়াই কে আবার ওয়াই এর এক্সপেক্টেই করব কারণ যেহেতু আমরা এখানে করছি ওয়াই এর এক্সপেক্টে প্লাস আবার ইউ কে আমরা জেড এর এক্সপেক্টে করব আবার এই জেডটাকে ওয়াই এর এক্সপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে তাহলে আমাদের ইউ এর কাজ শেষ এবার ভি ডেল ফাই আপন ডেল ভি তাহলে ডেল ভি আপন প্রথমে এক্স এর এক্সপেক্ট করলাম এই এক্স কে আবার ওয়াই এর এক্সপেক্ট করতে হবে পার্শিয়াল ডেরিভেটিভ কারণ আমরা এখানে ওয়াই এর এক্সপেক্ট করছি পার্শিয়াল ডেরিভেটিভটা প্লাস আর আগেরটা তো এক্স এর এক্সপেক্ট করছিলাম ভাই তা ডেল ভি আপন ডেল ওয়াই আবার ডেল ওয়াই আপন ডেল ওয়াই প্লাস ডেল ভি আপন ডেল জেড আবার জেড কে ওয়াই এর এক্সপেক্ট করতে হবে ডেল জেড আপন ডেল
ওয়াই, বুঝতে পারলাম, ইকুয়ালস টু 0 ইমপ্লাস দ্যাট আমরা ইতিমধ্যেই জানি যে ডেল এক্স আপন ডেল ওয়াই এটা সমান হচ্ছে 0, আর এই যে ডেল জেড আপন ডেল ওয়াই এইটা সমান হচ্ছে কিউ, এইটা সমান হচ্ছে কিউ, আর এই যে ডেল জেড আপন ডেল এক্স আপন ডেল ওয়াই এটা সমান হচ্ছে 0। এই যে এখান থেকে বসাচ্ছি, এগুলো ইউজ করছি ভাই, এগুলা ইউজ করছি আর কি, এগুলা। তাহলে আমাদের কি কি পড়ে থাকলো, ডেল ফাই আপন ডেল ইউ, ডেল ইউ আপন ডেল এক্স প্লাস এই কিউটা প্রথমে লিখছি কিউ, আর এটা তো 0, সরি ঝামেলা, এইটুক তো 0 তাই না, এটা বাদ, সেহেতু এইটা পড়ে আছে, এই টার্মটুকু, ডেল ইউ আপন ডেল ওয়াই আজ যখন শুরু হয়ে গেল ভাই, বাকিটুকু একটু পরেই করছি, হ্যাঁ।